Yo, what's up guys? Welcome back to another new video এবং guys এই ভিডিওতে অনেক অসাধারণ হতে চলেছে কারণ guys আপনারা হয়তো আমার ভয়েসটাই প্রথম শুনতেছেন কারণ guys আমি কোনো ভিডিও এরকম আর কি মানে ছাড়িনি এই জন্য আর কি অবশ্যই সো আজকে থেকে guys আমরা রেগুলারলি ভিডিও ছাড়বো এবং ভয়েস ওভার হবে ভিডিওতে। আশা করি guys আপনাদের অনেক ভালোই লাগবে কারণ guys বাংলাদেশে এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল যে আগে অনেক ভিডিও বানাতো বাট এখন নাই। এর মধ্যে আছে মিরাজ দা গেমার, আরও 2-3 জন হবে। সো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এইখানে গাইজ আছে আমাদের জি ওয়াগন। সো এটা ব্রেবস কিট লাগানো, মডিফাইড করা। সো গাইজ আজকে আমরা গাইজ ফ্র্যাঙ্কলিনকে একটা বাইক গিফট করব এবং গাইজ এইখানে যে ব্যাগে আপনি দেখতে পাচ্ছেন কিছু নাই, এখানে একটি চাকা ছিল, এটা একটা গাড়ি দিয়ে আমাকে গাইজ একদম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই জন্য। সো এখানে গাইজ এখন আমরা ডিরেক্টলি চলে যাবো শোরুমে এবং ওইখানে গিয়ে এখানে সাউন্ডটা শুনে নিন। আমরা ডিরেক্ট শোরুমে গিয়ে একটা বাইক পারচেস করব, দেখা যাক কোন বাইকটা আমাদেরকে দেয় বা আমাদের ভালো লাগে। সো আমরা এবার ডিরেক্টলি চলে যাব শোরুমে। সো ওকে গাইস আমরা এখন শোরুমে অনেক কাছাকাছি আছি। সো এদিক দিয়ে রাইটে যেতে হবে। আমার জানা মতো যে শোরুমটা আর কি বাইকের শোরুম, এই যে গাইজ এই শোরুমটা, এখানে গাইজ ও ভাই এখানে মেবি এটা কাওয়াসাকি নিনজা হবে, H2 আর না হয় H2। সো ওকে গাইজ এখানে ওকে ভাই এখানে দেখতে পারতেছেন গাড়ি আছে এবং এখানে 2জন বডিগার্ড আছে। আমি গাড়িটা গাইজ কোন জায়গায় পার্ক করলে ভালো হবে আপনারা বলেন। সো এইটা গাড়িটা একটু পিছন দিকে গেছে, আমি যদি নিয়ে নিই অনেক বেটার হয়। এই যে গেছে এই জায়গায় থাকুক। তো ওকে একবার যাই দেখি কি কোন বাইকটা আমার পছন্দ হয়ে গেছে। আমার কাছে পছন্দ হয়ে গেছে ফার্স্ট থেকে লেগেছে কারণ এই যে ভাই কাওয়াসাকি নিনজা H2 আর না H2 একটু জিজ্ঞেস করতে হবে। অ্যান্ড এইখানে আছে BMW S1000 বলতে পারি। এখানে আমার তো অনেক আগেই দেখলাম অনেকগুলা বাইক এখানে সাজানো থাকে বাট আজকে দেখি হঠাৎ করে নাই। সো এখানে বললাম 2টা সিকিউরিটি গার্ড আছে। সো নো প্রবলেম। এই যে শোরুম গ্যালাক্সি নামের শোরুমের অনেক ভালো। সো এখানে ভিড় বলতে একটু কম ভিড় আছে, নো প্রবলেম। এখানে ওকে এই গাড়িটা মেবি কোনো কিছু দিয়ে আটকানো মনে হয় এই গাড়িটা দেখে। এটা কি ফেরারি লাগতেছে, সেও জানতেছি না। সো এখানে আসছে আরো অনেক গাড়িগুলা। সো ওখানে তো অনেক সুন্দরই মনে হচ্ছে। দেখি গাইজ কোন গাড়িটা আমার কাছে নিলে ভালো হবে, গাড়ি বলতে বাইক। তো আমার কাছে টেস্ট ড্রাইভের জন্য গাইজ ওদেরকে বলতে হবে কারণ আমার কাছে গাইজ এই যে বাইকটা এইটা কিন্তু গাইজ আমার কাছে অনেক ভালো লাগছে যে কাওয়াসাকি নিনজা H2, এটা H2 হবে। হ্যাঁ গাইজ এটা কাওয়াসাকি নিনজা H2। সো আশা করি গাইজ ওদেরকে গিয়ে যদি বলি আবার টেস্ট ড্রাইভের জন্য দেখি গাইজ দেয় কি না। আশা করি দেওয়ার কথা কারণ কাস্টমারকে দিবে অবশ্যই। সো ওই যে গাইজ ওনাকে একটু জিজ্ঞেস করে দেখি। সো ওকে গাইজ উনি বলে ফেলছেন গাইজ এবার গিয়ে টেস্ট ড্রাইভ দিব। সো এবার টেস্ট ড্রাইভের পালা, দেখা যাক কি হয়। সো আমি বলে গেছি যে এখানে আমার যে জি ওয়াগনটা লাগানো। সো আশা করি ওরা দেখবে, কিছুই হবে না। সো এখানে এটা ফুল স্টক বলতে পারেন, এটা একদম স্টক। সো আর এই যে গাইজ এই একটা বাইক আমার কাছে ভালো লাগছে বলতে আর কি জাস্ট মডিফাইড, এটা ভালো নাকি খারাপ শিওর জানি না। সো এগুলো যদি আমরা মডিফিকেশন করি তাহলে আরও অনেক ভালো হবে। ওকে আমি গাইজ রং সাইড দিয়ে চালাচ্ছি, নো প্রবলেম। এই যে গাইজ বাইকের সাউন্ডটা আমার কাছে অনেক ভালো লাগে, একটা উইলি মারার কথা, আরও সুন্দর উইলি হবে যদি আমরা মডিফিকেশন করি। সো বাইকটা যেহেতু আমার জন্য আমি বাই করতেছি না, তবে আমি অনেক ভালো করেই দিব, নো প্রবলেম। সেই দিক দিয়ে রাইটে টার্ন করে নেই। আর গাইজ আমার ভয়েসটা আপনাদের যদি কোনো কমফোর্টেবল না হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আরও ভালো ভয়েস কভার করে ফেলবো। একটা উইলি মারি এবার। ওকে আমার কাছে বাইকটা অনেক ভালোই লেগেছে। তো এতটা খারাপ হয় না অবশ্যই। এটা কাওয়াসাকি কোম্পানির বাইক, কাওয়াসাকি নিনজা H2। এটা তো
এখানে আমরা এই জায়গায় চলে আসলাম এবং বাইকটা এইটাই আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা একটু লুকসটা চেক করেন। ওকে, আমি বাইক থেকে নেমে গিয়েছি, একটু ডু নট মেরে দেখাই গাইজ আপনাদেরকে। এবং বাইকের সাউন্ডটা একদম নর্মাল বলতে পারেন, কোনো ব্যাক ফায়ারের কোনো মানে ওই জায়গায় পিছন থেকে ব্লম হয় না, এটা কিন্তু এই বাইকে নাই। যদি আমরা মডিফিকেশন না করে এক্সস্ট না লাগাই তবে তো গাছ আসবেই না। তো বাইকটা এখানে না রেখে গাছ আমি এখানে রেখে দিই। এবার আমি একটু BMW S1000RR যেটা এইটা চালাই, একটু দেখি কেমন। ওকে গাছ, এটা তো মনে হয় আরও অনেক স্পিড, আপনারা একটু দেখেন। এই যে এটা সাউন্ডের ইয়েটা আমার কাছে ভালো লাগে নাই, এটা আবার স্পিড আছে অনেক। স্পিড নিয়ে আমাদের সমস্যা না, আমরা এগুলো মডিফিকেশন করবো অবশ্যই অন্য বা একটুর জন্য। ওকে, এটা দিয়েও কাজ অনেক ভালো হুইলি হয়। এই যে বাট আমাদের তো হুইলি দরকার, আমরা দিব গিফট, ফ্র্যাঙ্কলিনকে গিফট দিব। সো আমাদের হুইলি দিয়ে আমাদের আর কি। তো এই বাইকটা গাইজ আমার কাছেও ভালো লেগেছে। বাট ওই ওয়েট গাইজ, এটা কি করলাম ভাই গাছ অনেক চোট পেয়েছি গাইজ, এই যে ব্লাড বেশি হয়েছে। বাট নো প্রবলেম, এগুলো চলবে। আমরা গাইজ বাইক নিয়ে গেছে এবার চলে এসেছি গাইজ। সো এবার এই বাইকটাও রাখা যাক, শুধু গাইজ বাইক নিয়ে ঢুকতেছি। আরেকজনের বাইক, সেটা একটু ডু নট মেরে এই জায়গায় রেখে দিই। তো আমার কাছে গাইজ মূলত ভালো লাগছে গাইজ এই যে কাওয়াসাকি নিনজা স্টোর, এবং গাইজ এটা আমি এখন বর্তমানে পারচেস করব। সো ওদের সাথে গিয়ে কথা বলি প্রাইস নিয়ে, আশা করি একটু কমও রাখা যাবে, যেহেতু এটা গাইজ একদম মেবি নিউ শোরুম বলতে পারেন। সো ওদের সাথে কিছু কথা বলে, এবং যে গাইজ মোবাইল নিয়ে পরেই আছে ভাই, কি মোবাইলে দেখতেছে এই লুকটাকে দেখেন ভাই, কোন সময় থেকে দাঁড়িয়ে আছে। সো তাদের সাথে গাইজ কথা বলি, তারপর গাইজ দেখি গাইজ কী রকম প্রাইস আছে। সো অবশ্যই গাইজ আপনার সাথে কথা বলতেছি। সো ওকে গাইজ, ওদের সাথে আমি কথা বলে দিলাম গাইজ। এই বাইকটার প্রাইসটা একটু বলতে পারেন মিড প্রাইসে ছিল এরকম। সো এই বাইকটা গাইজ ফাইনালি আমি পারচেস করে ফেলছি। ওদের সাথে কথা বলে একটু প্রাইসও কম রাখছে, কারণ আমরা বলেছি যে আমরা এখান থেকে রেগুলারলি বাই করবো। সো এই জন্য গাইজ এইটা আমাদেরকে ফাইনালি আমরা নিয়ে নিলাম। সো আমরা এবার হেলমেটও পরে নিলাম। সো এবার চলুন গাইজ ডিরেক্ট আমরা ফ্র্যাঙ্কলিনের বাসায় যাবো। এবং আমার এই যে জি ওয়াগনটা, এটা বলছে ওইখানে পার্কিং করে যাবো। এটা পার্কিং করে যে না হয় বলা যায় না, কে আবার চুরি করবে না অবশ্যই, এটা লক করা দরজা। সো এই যে গাইজ দেখতে পারতেছেন, অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে নিন যাতে এরকম ভিডিও আসে। তো এখানে গাইজ আমি লেখা যাচ্ছি, পরে এসে নিয়ে যাব। তো ওকে গাইজ, এবার আমরা চলে যাব ডিরেক্টলি ফ্র্যাঙ্কলিনের বাসায়। দেখি গাইজ ফ্র্যাঙ্কলিন কি মানে ওইটা দেখে কি গাইজ একদম কীরকম লাগে। সো এটা দেখি, চলেন গাইজ ডিরেক্টলি আমরা চলে যাই ওর বাসায়। ওকে গাইজ, এখানে আমি ফ্র্যাঙ্কলিনকে কল করেছিলাম, বাট ফ্র্যাঙ্কলিন বলতেছে ও একটু বাইরে আছে। সো এই জন্য গাইজ আমি ভাবলাম গাইজ ফ্র্যাঙ্কলিনকে ডিরেক্ট আমার বাসায় এনে নেই। সো আশা করি যে ও বাসায় এসে যাবে তাড়াতাড়ি। ওয়েট গাইজ, এখানে একটু ক্রিমিনালের মেবি কাহিনী আছে। এই যে উপরে একটি হেলিকপ্টার, গাইজ পুলিশের কারের সাইলেন্টের সাউন্ড হচ্ছে। সো এখানে আমি আমার বাসায় চলে আসলাম। আচ্ছা গাইজ, আমি গাড়িটা যদি এখানে পার্কিং করে রাখি তাহলে কেমন আপনারা বলেন তো। সো এইখানে আস্তে আস্তে মেবি একটু লেট হবে ওর, বাট নো প্রবলেম। এর ভিতরে আমরা বাকি যা কাজ আছে ইনশাল্লাহ ওইগুলো আমরা কাজ করে নিব। সো এইখানে যদি রাখি তাহলে সারপ্রাইজ দিতে গেছে অনেক। তো ফ্র্যাঙ্কলিনে আসার অপেক্ষা করি, দেখি কত সময় পরও আসে। সো ওকে গাইজ, অনেক সময় হয়ে গেল, এখন গাইজ ফ্র্যাঙ্কলিনে আসার কোনো নামই নাই। এখানে গাইজ আমি দাঁড়িয়ে গাইজ শুধু বাইকটাকেই দেখতেছি। সো দেখে গাইজ ফ্র্যাঙ্কলিন আসে কিনা। সো ওকে গাইজ, এখানে ফ্র্যাঙ্কলিন চলে আসলো। সো ফ্র্যাঙ্কলিন কি অবস্থা? সো ফ্র্যাঙ্কলিনের সাথে কথা বলবো, এবং ওকে গাইজ আমি বাইকটা একদম সারপ্রাইজ গিফট করে দিব। দেখবো ফ্র্যাঙ্কলিনের রিয়াকশনটা কেমন হয়। আপনারা অবশ্যই এটার জন্য ওয়েট করতেছেন, আমি জানি। সো ওকে গাইজ, এখানে আমরা দেখতে পারতেছেন যে ভাই ফ্র্যাঙ্কলিন গাইজ একদম গাইজ পাগলের মতো ফটো তুলতেই যাচ্ছে ভাই একদম গাইজ। আসলে গাইজ এই মুহূর্তটা না গাইজ অসাধারণ হয়েছে। এইখানে গাইজ ফটো তুলতেছে, আপনারাই দেখে নিন। সেখানে কি লাগতেছে ভাই নিনজাটা। হ্যাঁ, আমরাও ভাই একদিন কিনবো, নো প্রবলেম। সো আশা করি গাইজ আজকে ভিডিওটা অনেক ভালো লাগলো। এখানে ফ্র্যাঙ্কলিন ফটো তুলতেই যাচ্ছে।
সো সমস্যা নেই গাইজ, ওর ফটো তুলুক, আমরা আমাদের ভিডিওটা এবার এন্ড করব। সো আশা করি গাইজ এই ভিডিওটা অনেক ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিন, যাতে গাইজ নেক্সট ভিডিও আসলে গাইজ আপনার কাছে ডিরেক্ট ভিডিওটা চলে আসে। সো আজকে ভিডিও এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও আসতে চলেছে অনেক শীঘ্রই।